প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নিঃসন্তান দম্পতির জন্য দোয়া, সন্তান নেক ও বাধ্য করার আমল, সন্তানের রিজিক, হেফাজত ও ভবিষ্যৎ, কোরআন ও সহিহ হাদিসের দলিল সহ আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন লাইট অফ দোয়াস নিয়মিত ইসলামিক কন্টেন্টের আরেকটি নতুন কন্টেন্ট। আপনি কি সন্তান চান কিন্তু আল্লাহ এখনো দেননি, অথবা সন্তান আছে কিন্তু সে নাফরমান হয়ে যাচ্ছে? মনে রাখবেন, সন্তান শুধু আল্লাহর দান নয়, এটা এক কঠিন আমানত। আজকের ভিডিওতে থাকছে সন্তান পাওয়ার দোয়া, সন্তান নেক হওয়ার আমল, আর এমন কথা যা প্রতিটি বাবা মায়ের চোখ ভিজিয়ে দেবে। সন্তান আল্লাহর দান, কুরআনের দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 49 নম্বর আয়াতে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। অর্থ, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। সন্তান পাওয়া বা না পাওয়া বিষয়টি দুটাই আল্লাহর হিকমত, আল্লাহর নিয়ন্ত্রণাধীন। নিঃসন্তানদের জন্য শক্তিশালী দোয়া ও আমল। পয়গম্বর হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিঃসন্তান ছিলেন, তখন সবসময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া এর 89 নম্বর আয়াতে বলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থ, হে আমার রব, আমাকে একা রেখে যাবেন না, আপনি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী। এই দোয়ার মাধ্যমে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমাকে সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। এই দোয়াটি কিভাবে আমল করবেন? ফজরের পর বা তাহাজ্জুদ নামাজের পর 21 বার এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ যারা নিঃসন্তান রয়েছেন, সন্তান পাবেন আল্লাহর রহমতে। সন্তান নেক হওয়ার কুরআনিক দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফফাতের 100 নম্বর আয়াতে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। সন্তান চাইলে শুধু সন্তান নয়, নেক সন্তান চাইতে হয়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি পাঠ করতেন। সন্তান হেফাজতের দোয়া। হাদিস। সন্তান কি জিনের বদনজরে রয়েছে? সন্তান কি জিনের আসর রয়েছে বা কারো বদদুয়া রয়েছে? এই দোয়াটি পড়ুন, সব কিছু থেকে আপনি হেফাজত পাবেন। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন। নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়াটি পড়ে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফু দিতেন। এ হাদিসের অর্থ, আমি তোমাদের আল্লাহর পূর্ণ কালিমার মাধ্যমে সব শয়তান ও কল্যাণ থেকে নিরাপদ করছি। বুখারী শরীফের হাদিস। সন্তানের অবাধ্য হওয়ার 3টি বড় কারণ। সন্তান অবাধ্য হওয়ার 1 নাম্বার বড় কারণ বাবা মায়ের হারাম উপার্জন। 2 নাম্বার কারণ সন্তানের জন্য দোয়া না করা। 3 নাম্বার কারণ নিজে নামাজে গাফলতি করা। আপনি যেমন সন্তান তেমনই গড়ে ওঠে। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই ঠিক। সন্তান নেক করার 3টি সুন্নতি আমল। 1 নাম্বার আমল, সন্তানের জন্য নিয়মিত দোয়া করা সবসময়। 2 নাম্বার আমল, তার সামনে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি। 3 নাম্বার আমল, মায়ের দোয়া সবচেয়ে শক্তিশালী। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে 3টি দোয়া কবুল হয়, তার মধ্যে একটি হলো পিতামাতার দোয়া। প্রিয় বন্ধুগণ, হয়তো আপনার সন্তান আজ আপনার কথা শুনে না, কিন্তু আল্লাহ আপনার দোয়া শুনেন। হাল ছাড়বেন না, 1 ফোঁটা চোখের পানি সন্তানের তাকদির বদলে দিতে পারে। এই ভিডিওটি এখনই সেভ করুন, কারণ সন্তান নিয়ে দোয়া কখনো পুরনো হয় না। আপনার সন্তানের নাম লিখে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমার সন্তানকে নেক বানান, নেক হায়াত দারাজ করুন। ভিডিওটি শেয়ার করুন, একজন বাবা মায়ের কাছে হতে পারে এটাই তার জীবনের সবচেয়ে দরকারি ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে, কথা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।